বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, কিন্তু বিভিন্ন স্বপ্নের বিভিন্ন মানে আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার সব স্বপ্নের কিন্তু মানে আছে এমনটা নয়। আবার একই স্বপ্ন যদি কেউ বারবার দেখে তাহলে বুঝতে হবে ঈশ্বর কিছুর সংকেত দিচ্ছেন। আর ঈশ্বরের কারোর ওপর যদি বিশেষ কৃপা দৃষ্টি বজায় থাকে তাহলে ঈশ্বর এই স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত দেন। প্রাচীনকালের লোকেরা এই সংকেতের মাধ্যমে বুঝতে পারতেন যে ঈশ্বর কি বোঝাতে চাইছেন। অনেকে আবার স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না। আজকে বলবো কোন স্বপ্ন দেখলে কি হয়। যদি তোমাদের কারোর সাথে এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রাচীনকাল থেকে আসা কোনো তত্ত্বই কিন্তু ভুল নয়। তার আগে বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। যদি তুমি স্বপ্নে বারবার কোনো দামি অলংকার দেখো তাহলে তোমার কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। তোমার মালিক বা তোমার বস তোমার কাজে খুব খুশি। যদি তুমি স্বপ্নে মাছ দেখো তাহলে তোমার আর্থিক সমস্যা মিটতে চলেছে, হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। যদি তুমি স্বপ্নে বারবার কোনো অন্ধকার জায়গা দেখো তাহলে বুঝে নিও তুমি কোনো বিপদে পড়তে চলেছ, আর ঈশ্বর সেই সংকেত তোমাকে দিচ্ছেন, তুমি সাবধান হয়ে যাও। যদি তুমি স্বপ্নে কোনো অচেনা নারীকে দেখো তাহলে বুঝবে খুব তাড়াতাড়ি তোমার বিবাহ হতে চলেছে। বারবার যদি স্বপ্নে ঘোড়া দেখো তাহলে বুঝবে তোমার ভালো সময় আসতে চলেছে। তোমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে, এক ডাকে লোকে তোমাকে চিনবে। যদি স্বপ্নে দেখো কাউকে সাহায্য করছো, সেটা যে কোনো রকম সাহায্য হতে পারে, তাহলে তোমার মান সম্মান বৃদ্ধি পাবে। যদি তুমি স্বপ্নে দেখো তুমি কোনো ধর্মগ্রন্থ পাঠ করছো তাহলে তুমি পুরনো কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছ। ঈশ্বরের কৃপায় এবার থেকে সুস্থ জীবন যাপন করবে। যদি বারবার স্বপ্নে দেখো কোথাও আগুন লেগেছে তাহলে বুঝে নিও তোমার ব্যবসায় লস হতে চলেছে। ভগবান সেই সংকেত তোমাকে দিচ্ছেন, তুমি সাবধান হয়ে যাও। আবার যদি স্বপ্নে দেখো তুমি আগুন জ্বালাচ্ছ, যেমন ধরো যদি প্রদীপ জ্বালাচ্ছ এমন স্বপ্ন দেখো তাহলে ব্যবসায় তোমার উন্নতি হতে চলেছে। যদি তুমি স্বপ্নে দেখো তুমি ভাত খাচ্ছ তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। যদি বারবার স্বপ্নে কোনো মন্দির দেখো তাহলে বুঝবে তুমি কোনো ভালো কাজের সাথে যুক্ত হতে চলেছ, আর সেই কাজের জন্য তুমি মনে অনেক শান্তি পাবে। যদি দেখো তুমি মাছ ধরছো তাহলে বুঝে নিও তোমার জীবনে ঈশ্বরের কৃপায় আয় বৃদ্ধি পেতে চলেছে, এবং তোমার যদি আর্থিক কোনো সমস্যা থেকেও থাকে সেটা মিটতে চলেছে। যদি স্বপ্নে কোনো মরা মানুষকে জীবিত দেখো তাহলে তোমার ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে। এই রকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। যদি স্বপ্নে নিজেকে মৃত দেখো তাহলে তোমার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি স্বপ্নে কোনো হাতি দেখো তাহলে ব্যবসায় ক্ষতি হতে চলেছে, তাহলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ক্ষতি হতে পারে। যদি দেখো তুমি একাই গাড়ি করে ঘুরতে যাচ্ছ তাহলে বুঝবে খুব শীঘ্রই তোমার বিদেশ ভ্রমণ হবে। যদি তুমি স্বপ্নে দেখো ইঁদুরের বাচ্চা তাহলে বুঝবে তোমার উন্নতি হবে। তুমি জীবনে যে ক্ষেত্রে উন্নতি চাও সেই ক্ষেত্রেই তুমি উন্নতি করতে পারবে। স্বপ্নে যদি বারবার আলু দেখো তাহলে তোমার বদনাম হতে চলেছে, তাতে তুমি সাবধান হয়ে যাও। নিজের গোপন কথা কাউকে প্রকাশ করবে না। যদি স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখো তাহলে পুত্র সন্তান লাভ হবে। যদি স্বপ্নে দেখো তোমাকে কেউ ভগবানের প্রসাদ দিচ্ছে কিংবা নারকেলের প্রসাদ দিচ্ছে তাহলে বুঝে নিও এটি খুব ভালো সংকেত,
খুব তাড়াতাড়ি তুমি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছ, কোনো শুভ সংবাদ আসবে। যদি দেখো তুমি পাহাড়ে উঠছো, কেউ তোমাকে সাহায্য করছে, তাহলে এটিও খুব ভালো সংকেত। ভবিষ্যতে তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাবে, আর এই সাফল্যের চূড়ায় পৌঁছতে ভগবান স্বয়ং তোমাকে সাহায্য করবেন। যদি তুমি স্বপ্নে বারবার দেখো কোনো ধার্মিক কাজ করছো, কোনো পূজা পাঠ করছো, তাহলে জীবনে খুব ভালো কিছু হতে চলেছে, জীবনে উন্নতি হতে চলেছে। যদি স্বপ্নে বারবার দেখো দেবদেবীদের, এটাও কিন্তু খুব 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 ভালো সংকেত। তুমি জীবনে যেটা নিয়ে এগোতে চাইছো, তুমি সেটা নিয়েই জীবনে এগোতে পারবে। যদি তুমি স্বপ্নে নিজেকে কাঁদতে দেখো, তাহলে বুঝবে ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আসতে চলেছে। এরকম স্বপ্ন দেখলে বুঝবে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। যদি স্বপ্নে গরু দেখো, এটাও কিন্তু খুব ভালো সংকেত, জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। যদি দেখো তুমি কোনো সাপকে মারছো, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই শত্রু দমন হতে চলেছে। যারা তোমার গুপ্ত শত্রু, তারাই তোমার কাছে মাথা নত করতে চলেছে এবং তোমার চলার পথ সহজ হতে চলেছে। যদি স্বপ্নে দেখো সাদা বা সোনালি সাপ, আর এই স্বপ্ন যদি বারবার দেখো, এটা কিন্তু খুব ভালো সংকেত। খুব শীঘ্রই তোমার হাতে টাকা পয়সা আসতে চলেছে। যদি জীবনে কোনো টাকা পয়সা জনিত সমস্যা থাকে, সেটা মিটতে চলেছে। অনেক সময় এমন হয় যে স্বপ্নে যা দেখো সেটাই সত্যি হয়ে যায়। আবার অনেক সময় স্বপ্নে যেটা দেখেছিলে সেটা মনে থাকে না, ভুলে যাও, কিন্তু বাস্তবে যখন সেই ঘটনা ঘটে তখন মনে পড়ে যায় যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে বুঝবে ঈশ্বরের কৃপাদৃষ্টি তোমার ওপর বজায় আছে। যদি দেখো স্বপ্নে তুমি চা পান করছো, আর এই স্বপ্ন বারবারই দেখছো, তাহলে বুঝে নিও তোমার পুরনো কোনো অসুস্থতা থেকে তুমি মুক্তি পেতে চলেছো। এবার থেকে সুস্থ জীবন যাপন করবে। যদি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখো, তাহলে বুঝবে এটা তোমার জন্য খুব একটা ভালো সংকেত। ঈশ্বর তোমাকে সংকেত দিচ্ছেন খুব তাড়াতাড়ি তুমি উচ্চ পদ লাভ করতে চলেছো, তোমার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি স্বপ্নে দেখো তুমি ঠান্ডা জল পান করছো, এটাও কিন্তু ভালো সংকেত। এই সংকেতের অর্থ হলো তোমার যদি কোনো দীর্ঘদিনের রোগ থাকে, সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছ, আর সকল চিন্তা দূর হতে চলেছে। যদি তুমি স্বপ্নে নদী দেখো, এটা কিন্তু তোমার জন্য খুব ভালো সংকেত। যদি তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আর ভাবছো সরকারি চাকরি পাবে কি পাবে না, তাহলে এবার বুঝে নিও তুমি সরকারি চাকরি পেতে চলেছ। যদি স্বপ্নে দেখো কেউ তোমার গলা টিপে ধরছে, তাহলে বুঝে নিও তোমার হার্টের কোনো সমস্যা হচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো না, বা ভবিষ্যতে তোমার হার্টের সমস্যা হতে পারে, তুমি সাবধান হয়ে যাও। যদি তুমি স্বপ্নে দেখো তোমাকে কেউ তাড়া করছে, তাহলে বুঝে নিও সামনে কোনো খারাপ পরিস্থিতি আসতে চলেছে, আর সেই সমস্যার থেকে না পালিয়ে সমস্যার সম্মুখীন হও, লড়াই করো। যদি স্বপ্নে দেখো কোনো হিংস্র জন্তু তোমাকে তাড়া করেছে, তাহলে বুঝে নিও কোনো বিপদ আসতে চলেছে, তোমার নিরাপত্তার প্রয়োজন। যদি দেখো কোনো উঁচু জায়গা, যেমন বাড়ির ছাদ, পাহাড়, সিঁড়ির থেকে তুমি পড়ে যাচ্ছ, তাহলে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কাজ করতে পারছো না। যেমন ধরো হুজুকে পড়ে তুমি বাড়ি কিংবা গাড়ি কিনেছো, যেটার ইএমআই দিতে তুমি হিমশিম খাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। যদি স্বপ্নে দেখো তুমি পরীক্ষা দিতে বসেছো আর প্রশ্ন কমন পড়েনি, এর থেকে বুঝবে তোমার পরীক্ষার প্রিপারেশান ভালো হয়নি। আরও ভালো করে তোমার পরীক্ষার প্রিপারেশান নিতে হবে, আরও পড়তে হবে। যদি দেখো তুমি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছো, তাহলে বুঝে নিও তুমি সবার সামনে অপমানিত হতে চলেছ, তোমার গোপন রহস্য সবার সামনে ফাঁস হতে চলেছে, তাই তুমি সাবধান হয়ে যাও। যদি তুমি স্বপ্নে দেখো তুমি আকাশে উড়ছো, তাহলে বুঝে নিও তুমি কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছো, তোমার লক্ষ্য পূরণ হতে চলেছে, কিংবা খুব শীঘ্রই তুমি বিদেশ ভ্রমণে যেতে পারো।
যদি স্বপ্নে দেখো তুমি জলে ডুবে যাচ্ছ, তাহলে বুঝে নিও তুমি নিরাপত্তাহীনতায় ভুগছো। এই স্বপ্নগুলোর মধ্যে যদি একটা স্বপ্নও কেউ দেখে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও, আর ভিডিও শেয়ার করে দিও, যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।